নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ মানসুবাতের আলোচনা শুরু করেছিলেন। আল মানসুবাত, তো মানসুবাতের সংজ্ঞায় তিনি বলেছিলেন যে হুয়া মাশতামালা আলা আলামিল মাফউলিয়াতি, যে মাফুল হওয়ার আলামতকে শামিল করবে সে হলো কি মানসুবাত। তো মাফউল বলতে মাফুলে হাকিকি হতে পারে, হুকমানও হতে পারে। যেমন ইন্নার খবর মানসুব হয়, তো এটা কি আসলে মাফুল? মাফুল না, কিন্তু হুকমান মাফুল কি? যেমন ধরো কানার খবর ইন্নার ইসিম নসব হয়, ইন্নার ইসিম নসব হয়, তো এটা তো আসলে মাফুল না, হুকমান মাফুল। কানার খবর নসব হয়, কানার খবর নসব হয়, কিন্তু এটা আসলে কি মাফুল? হুকমান মাফুল। জরাবাজ যেমন আমরান, এখানে আমরান কি হয়েছে? নসব হয়েছে, এটা আসলে কি মাফুল। তাহলে মাফুল বলতে মাফুলে হাকিকি হতে পারে, হুকমানও হতে পারে। এরপরে কথা ছিল যে মাফুল হওয়ার আলামত শামিল করবে। তো মাফুল হওয়ার আলামত কয়টা? চারটি। কি কি? ফাতা, কাসরা, আলিফ, ইয়া, এই চারটা হলো কি মাফুল হওয়ার আলামত। আর এই চারটাকে বলা হয় নসব। কি? আর এই নসবগুলো তিনভাবে হইতে পারে, লফজান, তাকদিরান, মহাল্লান। কথা ক্লিয়ার হলো? ফামিনহু, তার মধ্যে থেকে একটা হলো আল মাফউলুল মুতলাক, এটা হলো কি মাফউলে মুতলাক। তার মাফউলে মুতলাক ওয়াহুয়া সেটা হলো ইসমু মা ফাআলাহু ফাইলু ফিলিন মাজকুরিন বিমানাহু। ভালো করে খেয়াল করতে হবে সংজ্ঞাটা, যে মাফউলে মুতলাক হলো ইসমু নাম, এটা কি নাম। মা ফাআলাহু, এখানে মা ইসমে মৌসুল, অর্থ হলো যা। তো যা দ্বারা উদ্দেশ্য হলো মাসদার। কি? মাসদার। বুঝতে পারে কি? মাসদার। মাসদার কোনটা? হাদাস। মাসদার বলো বা হাদাস বলো। হাদাস বলা হয় কাকে? যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যার কি নাই নিজস্ব কোনো বডি নাই, তাকে বলা হয় কি হাদাস। আর সেটা হলো মাসদার, সেটা হলো কি মাসদার। ওই যে বলছিলাম না যে এক হলো জাত আর এক হলো সিফাত। এক হলো কি সিফাত। সিফাত কোনটা? যার নিজস্ব কোনো বডি নেই, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। আর একটা হলো জাত, যার বডি আছে, ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। যেমন কি ওই যে রজুল, গাছ, কলম, টেবিল, বাড়ি, এগুলোর পুরুষ, নারী, এগুলো একটা কী আছে? বডি আছে না, ধরা যায়। আর আরেকটা হলো সিফাত। কি? সিফাত। সিফাত মানে যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। যেমন কি খাওয়া, মারা, ঘুমানো, চলা, বুঝেছে না? হাঁটা, এগুলো সব কি? এগুলোকে দেখা যায় না, দেখা যায় না। এর নিজস্ব কোনো বডি নাই, এটা জাতের সাথে মিলিত হয়ে এর একটা কাইফিয়াত, এর একটা পদ্ধতি কী করা যায়? দেখা যায়। মারা, তো মারাকে তো দেখা যায় না, এই মারা এটা হলো একটা কি হাদাস বা একটা সিফাত। আর জায়েদ এটা হলো একটা জাত। এই মারা, এটা এই কাজটা যখন জায়েদের সাথে মিলবে, কার সাথে? তখন বোঝা যাবে যে এটাকে কি বলা হয়? মারা বলা হয়। মারা এই হাদাসটা, এই সিফাতটা যখন জায়েদের সাথে মিলবে, জাত না, এই জাতের সাথে মিলবে, মানে কি জায়েদ মারছে, মারা কাজটা করছে, তখন বোঝা যাবে যে হ্যাঁ এটাকে মারা বলা হয়। জায়েদ যদি মারা বন্ধ করে দেয়, তাহলে মারা কাজটা জায়েদ থেকে কী হয়ে গেল? দূর হয়ে গেল। এখন মারা কোনটা, এটাকে আর খুঁজে পাওয়া যাবে? এর নিজস্ব কোনো বডি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এর নিজস্ব কোনো বডি নাই। এটা জাতের সাথে মিলিত হয়ে কি বোঝা যায়? তার একটা কাইফিয়ত দেখা যায়। কথা বুঝে গেছে কি? তো এই যে এটাকে বলা হয় সিফাত, এটাকে আবার বলা হয় হাদাস। কি? হাদাস। হাদাস মানে তৎক্ষণাৎ হয়ে আবার নাই হয়ে যাওয়া। ওই যে বালাগাতে পাওয়া নাই হুদুসি, হুদুসি, হুদুসি মানা পড়ো নাই? হুদুস। হাদাস মানে কি? হাদাস জামা হুদুস। তো হুদুস মানে
যেটা তৎক্ষণাৎ হয় আবার চলে যায়, যেটা আগে ছিল না হঠাৎ করে হলো আবার কোথায় হারিয়ে গেল। যেমন মারা কাজের কোনো অস্তিত্ব নাই, জায়েদ মারা কাজটা শুরু করলো, দেখা যেটা মারা, এটা কি মারা, এখন আবার জায়েদ মারা বন্ধ করে দিল, এখন আবার মারা কাজটা কোথায় কি হারিয়ে গেল। এই যে মারা কাজটা আগে ছিল না, পরে অস্তিত্ব লাভ করলো, আবার পরে কি আবার অস্তিত্বহীন হয়ে গেল, এটাকে বলা হয় কি হাদাস। আবার এটার নাম হলো মাজদার, এটার নাম কি আরেক নাম কি মাজদার। কথা বুঝেছে কি? হ্যাঁ, তো হলো ইসমু মা, এ মা দ্বারা, মা অর্থ হলো যা, তো যা অর্থ কি, যা দ্বারা উদ্দেশ্য কি ওই হাদাস বা মাজদার, হাদাস বা মাজদার। তো ইসমু মা মাজদারের নাম, কার নাম? মাজদারের নাম। ফাআলাহু, যে মাজদারটাকে করেছে, ফাআলাহু মানে কি, যে মাজদারটাকে বাস্তবায়ন করেছে, সম্পাদন করেছে, কে? ফাইলু ফিইলিন মাজকুরিন, ফাইলু ফিইলিন মাজকুরিন, মাজকুরিন, মাজকুর বলতে উল্লিখিত, উল্লিখিত বলতে পূর্বে, ফাইলু ফিইলিন মাজকুরিন, ফিইলিন মৌসুফ, মাজকুরিন সিফাত। হ্যাঁ, পূর্বে উল্লিখিত ফেলের ফাইল, পূর্বে উল্লিখিত ফেলের ফাইল যেটাকে করেছে। বেমানাহু, এই বেমানাহু এটা হলো সিফাত ফেলিনের, সিফাতে সানি। মাজকুরিন হলো সিফাত আউয়াল, আর বেমানাহু সিফাতে সানি। আর মানা হু, এই হুর মাঝে হলো মা, মানে হাদাস মাজদার, ভালো করে মিলাও। হ্যাঁ, তাহলে ইসমু মা এটা হলো মাজদারের নাম। ফাআলাহু, যে মাজদারটাকে সম্পাদন করেছে। ফাইলু ফেলিন মাজকুরিন, পূর্বে উল্লিখিত ফেলের ফাইল। বেমানাহু, যেই ফেলটা, এমন ফেল যে ফেলটা ওই হাদাসেরই অর্থ হবে, ওই মাজদারেরই অর্থ দিবি। কথা বুঝতে পারলাম? যেমন ধরো জরাবতু জাইদান জরবান, জরাবতু জাইদান জরবান, এখানে জরবানের দিকে তাকাও, কার দিকে? জরবান হলো হাদাস, একটা মাজদার, হাদাস প্রহার করা, জরবান না, এটাকে মার স্থানে রাখো, তাহলে জরবান মা, যেটাকে করেছে, কে করেছে? ফেলিন মাজকুরিন, উল্লিখিত ফেল। ফাইলু ফেলি মাজকুরিন, উল্লিখিত ফেলের ফাইল। তো এর পূর্বে উল্লিখিত ফেল কে আছে? জরাবা। এই জরাবার ফাইল কে আছে? তুবুন জমির। এই জরাবা পূর্বে উল্লিখিত ফেলের ফাইল তুবুন জমির। এই তুবুন জমির কে করেছে? কাকে করেছে? এই জরবানটাকে করেছে। কাকে করেছে? জরবানটাকে করেছে। কথা বুঝে গেছে? আবার ওই যে জরাবা ফেলটা আবার কি জরবানের অর্থেই, কার অর্থে? ওই জরাবা ফেলটা জরবান মাজদারের অর্থে। কথা বুঝে গেছে? হ্যাঁ, যেমন ধরো জরাবা জাইদুন জরবান, জরাবা জাইদুন জরবান, তো জরবানের দিকে তাকাও, কোন দিকে? জরবানের দিকে। যে এই জরবানটাকে সম্পাদন করেছে, কে করেছে? তার পূর্বে উল্লিখিত ফেলের ফাইল না, তার পূর্বে উল্লিখিত ফেল কি আছে? জরাবা। এই ফেলের ফাইল কি আছে? জাইদুন। তার পূর্বের উল্লিখিত ফেলের ফাইল যে মাজদারটাকে করেছে। বেমানাহু, ওই ফেলটা এই মাজদারের অর্থ হবে, কার অর্থ হবে? বেমানাহু, সিফাত কার বললাম? ফেলিনে না, এমন ফেল যে ফেলের অর্থটা কি হবে? ওই মাজদারেরই অর্থ হবে। এই জরাবা ফেলের অর্থটা এই মাজদারের অর্থে। কথা কবে যেতে পারলাম? হ্যাঁ, তুমি যেদিক থেকে বলতে পারো, মনে করছে হে না হতে হবে, না হমেরে করেছি একরকম সংজ্ঞা নাকি, যে তার পূর্বে একটা ফেল হবে মাজদার, এমন মাজদারকে বলা হয় মাফুল মুতলাক, যার পূর্বে একটা ফেল হবে এবং এই মাজদারটা ওই ফেলের অর্থ দেবে। উল্টা করে বলছে যে ওই ফেলটা এই মাজদারের অর্থ দেবে। একই তো নাকি? একই না? হ্যাঁ, তাহলে মাফুল মুতলাক বলা হয় একটা কি হাদাসের নাম, কার নাম? একটা মাজদারের নাম। যে মাজদারটাকে সম্পাদন করবে তার পূর্বের ফেলের ফাইল, তার পূর্বের ফেলের ফাইল, ওই ফেল এই মাজদারেরই অর্থ হবে। সোজা কথায় যদি বলো যে তার পূর্বের ফেল এবং পরের ফেল, মাজদার, ফেল আর মাজদারের অর্থ একই হবে, উভয়ের ফাইলও একটাই হবে। কি বললাম? কথা বুঝতে পারো না? উভয়ের ফাইলে একটা হবে। জরাবা জাইদুন আমরান, এই জরবান, জরাবা জাইদুন আমরান। এখন এই জরবার ফাইল কে? জাইদুন। জরবান মাজদার, এরও ফাইল কে? জাইদুন। কথা বুঝতে পারে? তাহলে এই যে জরবান, এটা হলো একটা কি মাজদার, এটা কি মাজদার। এই মাজদারটাকে কে সম্পাদন করেছে? তার পূর্বের ফেলের ফাইল, পূর্বে ফেলের ফাইল কে? জরবা জাইদুন, জায়েদ, এই জায়েদ করেছে। আর বেমানাহু, ওই জরবা ফেলটা কার অর্থে? এই মাজদারেরই অর্থে। এই মাজদারটার নাম হলো কি?
মাফুলে মুতলাক। ইসমু বলছে না, এই মাসদারের নাম। তো মাফুলে মুতলাক হলো ইসমু মা, একটা মাসদারের নাম, ফাআলাহু যেটাকে সম্পাদন করেছে, ফাইলু ফেলিন মাজকুরিন পূর্বে উল্লেখিত ফেলের ফাইল, বেমানাহু এমন ফেল যে ফেলটা মাসদারেরই অর্থ হবে, যে ফেলটা মাসদারের অর্থ হবে। কথা বোঝা গেছে? হ্যাঁ, এটাকে যে আমরা সোজা সোজা করে বলি যে মাফুল মুতলাক হলো একটা মাসদার যার পূর্বে একটা কি থাকবে, ফেল থাকবে, পূর্বে একটা ফেল থাকবে। ওই ফেল আর মাসদারের অর্থ একই হবে, ওই ফেল আর মাসদারের ফাইলও একটাই হবে, ফাইলও। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, জরাবা জায়েদুন আমরান না জরাবা জায়েদুন জরবান, এই জরবার ফাইল কি জায়েদ, জরবান এরও ফাইল কি, তাহলে পূর্বের ফেল আর ফাইলের পূর্বের ফেল আর মাসদারের অর্থ কি হবে, ফাইল কি হবে, একটা হবে। পূর্বের ফেল আর মাসদারের ফাইল একটাই হবে, আর পূর্বের ফেল আর মাসদারের অর্থ একটা হবে, ফাইলও একটা হবে। এটাকে এই মাসদারটার নাম কি, মাফউলে মুতলাক। ক্লিয়ার হলো কি? হ্যাঁ, আল মাফউলুল মুতলাক, মাফউল মুতলাক হলো হুয়া, সেটা হলো ইসমু মা ফাআলাহু তার নাম যেটাকে সম্পাদন করেছে, ফাআলু ফেলিন মাজকুরিন উল্লিখিত ফেলের ফাইল, বিমানাহু যে ফেলটা ওই মাসদারেরই অর্থ হবে, ফেলটা ওই মাসদারের অর্থ হবে। ওই মাসদারের নাম রেখে দেওয়া হয়েছে কি, মাফউলে মুতলাক, তার নাম এটা, তার কি নাম। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তো মুসান্নিফ এখানে মাফউলে মুতলাকের আলোচনা কেন করলেন আগে? মাফউলে বিহি, মাফউলে ফি আরও আছে না, তো মাফউলে মুতলাককে কেন আগে মুকাদ্দাম করলেন নাকি? হ্যাঁ, এই জন্য মুকাদ্দাম করলেন যে তোমরা জানো যে একটা ফেলের অংশ কেটে তিনটে, মাসদার, জামান আর ফাইল। ওই যে ফাইলের আলোচনা মারফুয়াতের মধ্যে ফাইলের আলোচনা প্রথম করছিলেন না, কেন? ফাইল হলো ফেরির একটা কি অংশ, এরকম এই যে মাফউল মুতলাক মাসদার, এটাও তো ফেরির একটা অংশ না? হ্যাঁ, ফেরির তিন অংশের মধ্যে একটা অংশ মাসদার না, মাসদার। কথা ক্লিয়ার? তো ফাইল যেমন ফেলের অংশ হওয়ার কারণে মারফুয়াতের কি হয়েছিল, আগে হয়েছিল, এরকম মাফউল মুতলাক এটাও ফেলের একটা অংশ জুজ হওয়ার কারণে এ কি হলো, ওই মানসুবাতের অন্যান্য মানসুবাতের আগে হয়ে গেল। কথা ক্লিয়ার? ওয়াকাদ ইয়াকুনু লিত্তাকিদ ওয়ান নাওই ওয়াল আদাদি, আর এই কি মাফউলে মুতলাকটি এটা কখনো কখনো হয়ে থাকে লিত্তাকিদে, তাকিদের জন্য, ওয়ান নাওই নাওয়ের জন্য, ওয়াল আদাদে আদাদের জন্য। মাফউলে মুতলাকটা কখনো কখনো তাকিদের জন্য হয়ে থাকে, নাওয়ের জন্য হয়ে থাকে, আদাদের জন্য হয়ে থাকে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তাকিদের জন্য হয়ে থাকে মাফউলে মুতলাক, তার পূর্বের ফেলকে তাকিদ দেওয়ার জন্য কি আনা হয়ে থাকে। যেমন কি জরাবা যায়েদুন জরবান, এই জরবানকে আনা হয়েছে পূর্বের ফেলকে কী দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য। পূর্বের ফেলকে তাকিদ দিবে এর মানে কি? পূর্বের ফেলকে তাকিদ দেওয়ার অর্থ কি? পূর্বের ফেল থেকে দুইটা ইহতিমাল, দুইটা সম্ভাবনা দূর করবে। কি? দুইটা সম্ভাবনা দূর করবে। প্রথম সম্ভাবনা কি ছিল? প্রথম সম্ভাবনা হলো যে প্রথম ফেলটা গলত হওয়ার সম্ভাবনা দূর করবে। প্রথম ফেলটা গলত হওয়ার সম্ভাবনাকে কি করবে? দূর করবে। বুঝেছি না? মানে প্রথম ফেলটা হতে পারে যে জরাবা যায়েদুন জরবান, এখন মনে হতে পারে যে জরাবা ফেলটা ভুল ক্রমে মুখ দেখিয়ে গেছে, বের হয়ে গেছে, জরাবা যায়েদুন জায়েদ মেরেছে। তো আসলে জায়েদ মেরেছে এটা বলতে চাইনি, কিন্তু জরাবাটা ফেলটা মুখ দেখিয়ে গেছে, ভুল ক্রমে বের হয়ে গেছে, এরকম একটা সম্ভাবনা থাকে না? থাকে না? থাকে। হ্যাঁ, এই পরে যখন জরবান নিয়ে আসবে তখন ওই যে ভুল হওয়ার সম্ভাবনা কী করলো, দূর করলো। যে একবার নাকি প্রথমবার নাকি জরাবাটা ভুল হয়ে বের হওয়ার সম্ভাবনা থাকে, দ্বিতীয়বারে কি ভুল হবে? হ্যাঁ, তখন বোঝা হলো কি যে না, এটা ইচ্ছাকৃতই জরাবাটা কি করা হয়েছে, উচ্চারণ করা হয়েছে। এই ভুল হওয়ার একটা কী করলো, সম্ভাবনা দূর করে দিল। আর একটা হলো কি, হ্যাঁ, ওই যে ফেলটা মাজাজি অর্থে হওয়ার একটা কি থাকে, সম্ভাবনা থাকে। ওই মাজাজি অর্থে হওয়ার সম্ভাবনাকেও দূর করে দিবি। যেমন জরাবা যায়েদুন জায়েদ মেরেছে, তো এখানে এমনটা সম্ভাবনা আছে যে হয়তো জায়েদ কঠিনভাবে শাসন করেছে, কড়া শাসন করেছে। এই কড়া শাসনটাকে বলা হচ্ছে কি মায়ের, কড়া শাসনটাকে কি বলা হচ্ছে, মায়ের বলা হচ্ছে। এরকমটা হতে পারে না যে কড়া খুব কঠিনভাবে স্যান্ডেল মারা, কি না,
সম্মানিত লোককে স্যান্ডেল মারেনি, কিন্তু তুলেছে না, তুলে রেখার মতো মারার মতো না। হ্যাঁ, তো মনে করো জায়েদ মারেনি আসলে, কিন্তু কঠিনভাবে কী করেছে তাকে শাসন করেছে। এই কঠিন শাসনটাকে বলা হচ্ছে কি মারা। এরকম মায়ের এরকম হওয়ার কি সম্ভাবনা আছে না? নাই, আছে। কিন্তু জরবান যখন বললো যে জরাবা জাইদুন জরবান, এই দ্বিতীয় জরবান এসে নিশ্চিত করে দিল যে না, প্রথম যে জরাবা এটা জরাবার অর্থেই হয়েছে, এটা মাঝাজি অর্থে হয় নাই। জরাবা জরব যেটাকে বলা হয় সেটাই হয়েছে, জরব বলতে কঠিন শাসন এটা হয় নাই। বুঝাইছে কি কথা? বুঝাইছে না? হ্যাঁ, তো তাকিদ মানে আক্কাদা ইউ আক্কিদু, তাকিদ মানে মজবুত করা, মানে নরবর করবে, নরবরটা কি করে দেওয়া, মজবুত করে। মানে ওই যে খুঁটা পোতা না, ছাগলকে কি মাঠে বেঁধে দেয় না, যে খুঁটা কি করা হয়, যখন খুঁটা যখন নড়বড় করে, সকালে বেঁধে দিয়েছ, দুপুরে যে দেখছো খুঁটা কি নড়চড়া করছে, ওই যে ছাগল ঘুরে ঘুরে নড়ে গেছে, খুঁটা নড়াচড়া করছে, তখন কি পাশে একটা কি আছে, ঘুট বেড়া ইট আছে, ইটের একটা বাড়ি দেওয়া ঢুকে কি করে দিল, মজবুত হয়ে না, এটা বলে তাকিদ। তো জরাবা জাইদন, জায়দ মেরেছে, তো এখন জরাবা ফেলটা একটু কী করছে, নড়বড় করছে। জরাবাটা ভুল করে উচ্চারণ হইতে পারে, জরা বলতে কঠিন শাসন এ অর্থও হইতে পারে, নড়চড় করছে না। জর বানিয়েছে কী করে দিল, খোঁটা গেড়ে দিল, জ্বর বানাইছে। পরের জন্য বললো জরাবা জরবান, এই জরবান এসে বললো, বুঝিয়ে দিল যে জরাবাটা ভুল করে হয় না, ইচ্ছাকৃত মুখ দিয়ে বের হয়েছে। আর জরা বলতে যে কঠিন শাসন মাঝাজি ওটাও না, জরব বলতে যেটাকে বোঝায় সেটাই, মানুষ যেটাকে জরব বলে, মানুষ যেটাকে জরব হিসেবে চিনে সেটাই হয়েছে। কথাকে বুঝে দিতে পারলাম? হ্যাঁ, এটাকে বলা হয় কি তাকি। জরাবা জাইদুন জরবান, এই মাফুল মুতলাকের অর্থ এখন কিভাবে করবা? হ্যাঁ, জরাবা জাইদুন জরবান, জাইদ মারার মতো মেরেছে নাকি? হ্যাঁ, মারার মতো মেরেছে তো বেশি মারা বোঝায় না, বেশি মারা বোঝাচ্ছে কি না, এখানে প্রকৃত মার মেরেছে। জরাবা জাইদুন জরবান, জায়েদ প্রকৃত মারটাই মেরেছে, মার যেটাকে বলা হয় প্রকৃত মার যেটা এটাই মেরেছে, বা জায়েদ আসলেই মেরেছে। আসলে শব্দ কি শব্দ? এই যে আসলে বা প্রকৃত, এগুলো দিয়ে কি করতে হবে, মাফুল মুতলাকের অর্থ করতে হবে। জরাবা জাইদুন জরবান, জায়দ আসলি মেরেছে। আসলি মানে কি, যেটা মায়ের ওটা আসল না, আসলি মেরেছে মানে কি প্রকৃত যে মায়ের, যেটাকে মায়ের মানুষ চিনে, মায়ের যেটাকে বলে সেটাই হয়েছে, সেটাই জায়েদ করেছে। কথা ক্লিয়ার? এটা হলো কি তাকিদ। ওয়ান নাও ওয়ালা আদাদে, আর একটা নাও মানে কি ধরন বুঝাবে, স্টাইল বুঝাবে। কি বুঝাবে? স্টাইল। মনে করো ফেলের কাজের বিভিন্ন স্টাইল আছে না, কাজের বিভিন্ন স্টাইল আছে, যেমন মারা কাজের বিভিন্ন জনের মায়ের বিভিন্ন স্টাইলের না, যেমন শিক্ষকের মায়ের একরকম, বড় ভাইয়ের মায়ের আর এক স্টাইল, বাপের মায়ের আর এক স্টাইল বুঝে না। এরপরে কি বলছে কি, মায়ের মায়ের, বোনের মায়ের আর এক স্টাইল, আর পুলিশের মায়ের আর এক স্টাইল। কথা বুঝতে পারে নাই? আর জনগণের মায়ের, হ্যাঁ, এই যে বিভিন্ন স্টাইল আছে না, এই স্টাইল বুঝাবে। ফেলের পদ্ধতি, ফেলের ধরন, নাও। কথাকে বুঝে গেছে? হ্যাঁ, এটা হলো নাও। আর হলো আদাদ। কি আদাদ? আদাদ মানে সংখ্যা। যেমন ধরো যে কাজটা করছে, এই কাজটা তো একবারও করতে পারে। যেমন জরাবা জাইদুন আমরান, জায়েদ আমরকে মেরেছে, তো একবার মেরেছে না, দুইবার না, 5 বার না, 10 বার, কয়বার মেরেছে, মায়ের একটা সংখ্যা আছে না, মায়ের সংখ্যা কম বেশি হতে পারে না, পারে। এই যে সংখ্যাটা বুঝাবে যে মায়েরটা কয়বার হয়েছে, এটাকে কি বলা হয়? আদাদ। এই আদাদ বোঝানোর জন্য মাফুল মুতলাককে নিয়ে আসা হয়। ক্লিয়ার হলো? তাহলে মাফুল মুতলাককে নিয়ে আসা হয় কয় কারণে? হ্যাঁ, তাকিদ, নাও, আদাদ। তাকিদ, নাও, আদাদ। তাকিদ হলো পূর্বের ফেল থেকে দুইটার সম্ভাবনা দূর করবে, গলত হওয়ার সম্ভাবনা আর মাজাজি অর্থের সম্ভাবনা। আর নাও হলো ওই ফেলের ধরন বুঝাবে, আর আদাদ হলো ওই ফেলের সংখ্যা বুঝাবে, যে ফেলটা কয়বার হয়েছে, কাজটা কয়বার সে করেছে। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো এখানে 3টা ওজন আছে। কয়টা ওজন? এটা হলো ফুউলাতুন, ফাআলাতুন, আর এটা হলো ফিইলাতুন। ফুউলাতুন ফা কালেমায় পেশ, ফাআলাতুন ফা কালেমায় জবর, ফিইলাতুন ফা কালেমায় জির। ফা কালেমায় জবরের পেশ দিয়া কয় ওজন? ফুউলাতুন, ফাআলাতুন, ফিইলাতুন। এই 3টা ওজন মাজদারের ব্যবহার হয়। কি হয়?
হ্যাঁ, তো ফুউলাতুন ওজনে যে মাসদার আসবে এই মাসদারটা একটা পরিমাণ বোঝাবে। কি বোঝায়? পরিমাণ। একটা কি বোঝায়? নির্দিষ্ট একটা পরিমাণ। যেমন আকালা ইয়াকুলু খাওয়া, এর মাসদার হলো উকলাতুন। কি বুঝেছ না? মাসদার তো আকলুন সাধারণ মাসদার, আকলু না, আল আকলু খাওয়া। হ্যাঁ, কিন্তু যখন এটাকে উকলাতুন বলা হবে, উকলাতুন একটা কি হয় মাসদার ব্যবহার হয় না, উকলাতুন। তো উকলাতুন কারো জন্য ফুউলাতুন। তো উকলাতুন মানে কি? এক লোকমা খাবার, একটা লোকমা, এক লোকমা খাবার, নির্দিষ্ট পরিমাণের একটা খাবার। লুকমাতুন, লুকমাতুন মানে কি? এক লোকমা খাবার। কথা বুঝতে পারে নাই? তাহলে এই যে ফুউলাতুন ওজনটা কি বুঝাবে? একটা পরিমাণ বুঝাবে। এই ওজনে যে মাসদার আসবে এই মাসদারটা কি বুঝাবে? পরিমাণ। আর এই ওজনটা মাফুলে মুতলাকের মধ্যে ব্যবহার হয় না। বাকি দুইটা ওজন মাফুলে মুতলাকের মধ্যে কি হয়? ফাআলাতুন এই ওজনে মাসদার সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার হয়। মাফুলে মুতলাকের সংখ্যা বোঝানোর জন্য কি হয়? যেমন জরবাতুন, জরবাতুন এর মাসদার কি? জরবুন না? হ্যাঁ, তো কিন্তু এটা যখন বলো জরবাতুন ফাআলাতুন ওজনে, তার অর্থ কি হবে? একবার মারা। জরবাতানে দুইবার মারা। জরবাতুন অনেকবার মারা, তিন বা তিনের অধিকবার মারা। সংখ্যা বোঝালো। কি বোঝালো? আর যদি এটাকে কি করে দাও? পাগলামে জের দিয়ে দাও, জিরবাতুন ফেইলাতুন ওজনে, তখন এটা ধরন বোঝাবে, স্টাইল। যে জিরবাতুন এক ধরনের মারা, এক ধরনের মারা। জিরবাতানে দুই ধরনের মারা। জিরবাতুন কয়েক ধরনের মায়ের। কথা বুঝতে পারে নাই? বুঝতে পারে নাই? এটা কি বুঝাবে? ধরন। যেমন জরাবা জাইদুন, জায়দ মেরেছে। জরবাতান অর্থ কি হলো? একবার। যদি বলে দুইবার, জরাবা জাইদুন, জরবা মাফুল মুতলাক না, জরবা তাইনে নসব হয়ে যাবে। জরাবা জাইদুন জরবা তাইনে, জায়েদ দুইবার মেরেছে। যদি বলি তিন বা তিন অধিকবার মেরেছে, জরাবা জাইদুন জরবাতিন। যেমন সালেম না, নসবেলাতে জের, জরাবা জাইদুন জরবাতিন। এখানে তিন বা তিনের অধিক, চারবার পাঁচবার অনেকবার হতে পারে না। যদি তুমি নির্দিষ্ট কেউ বলতে চাও তিনবার মেরেছে, তাহলে কি করতে হবে? তখন আদাত নিয়ে আসতে হবে, তিনের আরবি চারের আরবি নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, যদি তুমি তিনবার মেরেছে তখন জরাবা জাইদুন সালাসা জরবাতিন, চারবার মেরেছে আরবা জরবাতিন, পাঁচবার মেরেছে খামসা জরবা। যখন তিন চার পাঁচ এরকম নির্দিষ্ট করে বলতে চাইবে তখন ওই আদাদের সাহায্য নিতে হবে, আদাতকে নিয়ে আসতে হবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। আর যদি ধরন বুঝায়, যেমন ধরো জরাবা জাইদুন জিরবাতান, মানে কি? জায়েদ এক ধরনের মায়ের মেরেছে। তো যে ধরনের মায়ের মেরেছে তাকে মুজাবেলে বানিয়ে দাও। তা বলো কি? জরাবা জাইদুন জিরবাতাল মুআল্লিমি, জায়েদ শিক্ষকের মতো মেরেছে। কার মতো? শিক্ষকের মতো মেরেছে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, মনে করো কি? জরাবা জাইদুন জিরবাতাল আবি, জরাবা জাইদুন জিরবাতাল ওয়ালিদি, জায়েদ পিতার মতো মেরেছে। কার মতো? পিতা যে ধরনের মায়ের মারে এই স্টাইলে মায়ের মেরেছে। একটা ধরন বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? এরকম ধরো জুলুসুন মানে কি? বসা। হ্যাঁ, এখন যদি বলো কি জালসাতান মানে একবার বসা। জালাসা জাইদুন জালসাতান, জায়েদ একবার বসেছে। যদি বলি দুইবার মেরে বসেছে, জালাসা জাইদুন জালসাতাইনি। যদি বলি যে অনেকবার মেরেছে বসেছে, জালাসা জাইদুন জালসাতিন। যদি বলি তিনবার বসেছে, হ্যাঁ জালাসা জাইদুন সালাসা জালসাতিন। জালসাতুন, এই জালসাতুন সংখ্যা বুঝে। এখন জের দিয়ে দাও ফা কালেমায় জিলসাতুন, এখন অর্থ কি হবে? এক ধরনের। যেমন কি জালাসা জাইদুন জিলসাতান, জায়েদ এক ধরনের বসা বসেছেন, এক স্টাইলের বসা বসেছেন। বুঝেছ না? এখন যার স্টাইলে বসে তাকে মুজাবেলে বানিয়ে দাও। যে জালাসা জাইদুন জিলসাতাল ক্বারি, কারি সাহেবের মতো বসেছে। কার মতো? কারি সাহেবের বসার স্টাইল আলাদা, বক্তাদের বসার স্টাইল আলাদা, শিক্ষকের বসার স্টাইল আলাদা, ছাত্রদের বসার স্টাইল আলাদা, মুসল্লির বসার স্টাইল আলাদা। বুঝেছ না? এমপি মন্ত্রী বা নেতা এদের বসার স্টাইল আলাদা। এক একজনের কি মুরিদের বসার স্টাইল আলাদা। বুঝেছ না? হ্যাঁ, কথা বুঝে গেছে না? হ্যাঁ, এখন যদি কি কারি সাহেবের মতো বসে তাহলে কি হবে? জিলসাতাল ক্বারি, জালাসা জাইদুন জিলসাতাল ক্বারি, জায়েদ কারি সাহেবের স্টাইলে বসেছে, কারির বসার মতো বসেছে। যদি বলে কি যদি বলে আমিরের মতো বসেছে তাহলে
জালাসা জাইদুন জিলসাতাল আমিরি, আমিরের বসার স্টাইলে বসেছে। কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, এই হলো মাফুলে মুতলাক। তো মাফুলে মুতলাক কয় প্রকার হলো? তাকিদ, নাও, আদাদ। যদি মাসদারটা তার সাধারণ ওজনে থাকে, জরবুন, জুলুসুন, সাধারণ ওজনে, তখন এটা কি বোঝাবে? তাকিদ। আর যদি ফালাতুন বা ফিলাতুন ওজনে আছে, ফালাতুন ওজনে হলে আদাদ বোঝাবে, আর ফিলাতুন ওজনে হলে নাও। আর যেগুলো ফুলাতুন একটা ওজন না, ওইটা মাফুলে মুতলাক মধ্যে ব্যবহার হয় না। এই ওজনের সাথে মিল আছে, এই জন্য তিনটে একসাথে কি করলাম? বলে দিলাম। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, নাহবু জালাস্তু জুলুসান, এই জুলুসান এটা কিসের জন্য? জালাস্তু জুলুসান অর্থ কি? আমি আসলেই বসেছি। ক্লিয়ার? তো জুলুসান এটা মাফুলে মুতলাক। তো এটা কি তাকিদ, নাও না আদাদ? হ্যাঁ, নাও বা আদাদের জন্য না। কেমন বুঝলাম? কারণ নাও এর জন্য হলে জালসাতান হইতো, জিলসাতুন হইতো, আর আদাদের জন্য হলে জালসাতুন হইতো। কথা ক্লিয়ার? হ্যাঁ, ওয়া জিলসাতান, ওয়া জালসাতান, এই যে ওয়া জিলসাতান এটা কিসের জন্য? নাও এর জন্য। ওয়া জালসাতান এটা কিসের জন্য? আদাদের জন্য। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। এখানে তোমাকে বলবে যে মাফুল মুতলাক তিন প্রকার হয়ে গেল। কি প্রকার হলো? প্রথমটা হলো তাকিদের জন্য। কার জন্য? এই তাকিদের জন্য যেটা, এটা ওয়াহিদই থাকবে সবসময়, মুফরাদ, তাসনিয়া বা জমা হবে না। কি বললাম? তাকিদের জন্য যেটা, এটা সবসময় কি থাকবে? ওয়াহিদ থাকবে, এটা তাসনিয়া জমা হবে না। আর বাকি দুইটা নাও আর আদাদ, এইটা তাসনিয়া জমা, ওয়াহিদ তাসনিয়া জমা তিনটাই হতে পারবে। ব্যবহার দেখালাম না? হ্যাঁ হ্যাঁ। আর প্রথমটা তাকিদের জন্য, এটা তাসনিয়া হবে না, জমা হবে না। কেন হবে না? কারণ এ জালাস্তু জুলুসান, কি জুলুস, জুলুস মানে বসা। তো বসা এটা একটা হাদাস না, এটা একটা মাসদার। এটা একটা কি? মাসদার। এটা একটা কি? ফেল, কাজ না? কাজ না? কাজ। এই যে ফেল, কাজ, এটা তাসনিয়া বা জমা হয় না। মাসদার বা কি ওই যে কাজটা তাসনিয়া জমা হয় না। কাজ কাজই একটাই থাকে। বসা বসা, বসা বসা, এই কাজটা কি? একটাই থাকে, এক ওয়াহিদই থাকে, এটা তাসনিয়া বা জমা হয় না। কথা বুঝে গেছি? আচ্ছা, তাই বলছি ফাল আউয়ালু, সুতরাং প্রথমটা লা ইউসান্না, সেটা তাসনিয়া বানানো হয় না। ওয়ালা ইউজমা, ওয়ালা ইউজমাউ, এবং জমা বানাও হয় না। কোনটা? প্রথম কোনটা? তাকে বেখিলাফে আখাওয়াইহি, তার অপর দুই ভাইয়ের বিপরীতে, মানে তার অপর দুই ভাইকে কি করা হয়? তাসনিয়া জমা করা হয়ে থাকে। ক্লিয়ার? ওয়াকাদ ইয়াকুনু বিগাইরি লাফজিহি, ওয়াকাদ ইয়াকুনু, আর কখনো কোনো হয় ইয়াকুনুর মধ্যে হুয়া আছে, মার্জা হলো কি? মাফউল মুতলাক। আর মাফউল মুতলাক কোনো কোনো হয়ে থাকে বিগাইরি লাফজিহি, এই হির মার্জাকে ফেল, বিগাইরি লাফজিহি, লাফজ মানে মাদ্দা, লাফজ মানে কি? বিগাইরি লাফজিহি মানে বিগাইরি মাদ্দাতিহি, ওই ফেলের মাদ্দা ছাড়াও হয়ে থাকে। তো এখানে ফেল আর মাফউল মুতলাক, কি বললাম? ফেল আর মাফউল মুতলাক। তো ফেল আর মাফউল মুতলাকের মধ্যে অর্থ একটা হইতে হবে। কি হইতে হবে? তোমার মাদ্দা লফজ ভিন্ন হইতে পারে, বাব ভিন্ন হইতে পারে। মাদ্দা লফজ, মাদ্দা এবং বাব দুটাই ভিন্ন হইতে পারে। কি বললাম? কিন্তু অর্থ কি হইতে হবে? একই হইলেই হয়ে যাবে। মাফউল মুতলাক, মাসদার আর ওই ফেল, এই দুটার মধ্যে অর্থ কি হইতে হবে? একই হইতে হবে। অর্থ এক আছে কিনা দেখো। লফজ ভিন্ন হইতে পারে শুধু, অথবা শুধু বাব ভিন্ন হইতে পারে, অথবা লফজ বাব, মাদ্দা বাব দুটাই কি হইতে পারে? ভিন্ন হইতে পারে। লফজ ভিন্ন হয়েছে, যেমন কি ক্বাদতু জুলুসান, ক্বাদতু, ক্বাদা মানে বসা, জুলুস মানেও বসা। মাদ্দা ভিন্ন ভিন্ন না? বাব তো একই, মাদ্দা কি? ভিন্ন ভিন্ন। বাব ভিন্ন হইতে পারে, মাদ্দা একই, কিন্তু বাব ভিন্ন। আম্বাতাল্লাহু নাবাতান, আম্বাতা বাবিফাল, আম্বাতা ইম্বিতু, উৎপন্ন করা। আর নাবাতান, নাবাতা ইয়াম্বুতু বাবে নাসারা, মাদ্দা কি না? মাদ্দা একই, কিন্তু বাব ভিন্ন ভিন্ন। তাহলে মাদ্দাও একই ভিন্ন হইতে পারে, বাবও ভিন্ন হইতে পারে। বাবও ভিন্ন, মাদ্দাও ভিন্ন। যেমন কি ফাউজাসা খিফাতাম মূসা ফি নাফসিহি, আছে না কোরআনে? ফাউজাসা ভয় পেল, ফাউজাসা খিফাতাম মূসা। তো আউজাসা, আউজাসা ইউজিসু কোন থেকে? বাবিফাল, ভয় পাওয়া, ভয় পেল। খিফাতান ভয় পেল,
খিফাতান খাফা ইয়াখাফু কোন বাব থেকে বাব ভিন্ন বার মাদ্দাও ভিন্ন আওজাসা ওয়াজাসুল মাদ্দা আর খিফাতা খাউফুন মাদ্দা মাদ্দাও ভিন্ন বাবও ভিন্ন কিন্তু অর্থ কি একই আওজাসা খিফাতান সে ভয় অনুভব করলো মুসা মুসা কথা ক্লিয়ার বুঝতে পারলাম হ্যাঁ তাইলে এখানে মাফুলে মুতলাক আর ওই ফেল এটার মাদ্দা ভিন্ন হইতে পারে শুধু আবার শুধু বাবও ভিন্ন হইতে পারে আবার শুধু মাদ্দা বাব সবই ভিন্ন হইতে পারে ওয়াকাদ ইয়াকুনু আর এই মাফুলে মুতলাকটা হয়ে থাকে কখনো কখনো বেগায়রি লফজিহি তার ফেলের মাদ্দা ছাড়া না হবো যেমন কাদতু জুলুসান কাদতু জুলুসান কাদতু আমি বুঝেছি জুলুসান আসলেই বুঝেছি ক্লিয়ার হলো কি হ্যাঁ আবার যদি এখানে কাদা জুলুস দুটো অর্থ কি বসা কিন্তু অনেকে পার্থক্য করে কি করে পার্থক্য করে কাদা মানে দাঁড়িয়ে থেকে বসা আর জুলুস মানে শুয়ে থেকে বসা শুয়ে থেকে উঠে বসা আর কাদা মানে দাঁড়িয়ে থেকে না উল্টাটা হয়ে গেল উল্টা হয়ে গেছে কাদা মানে শুয়ে থেকে বসা আর জুলুস মানে দাঁড়িয়ে থেকে বসা এরকম যদি অর্থে পার্থক্য করে তখন কিন্তু আর হবে না হ্যাঁ অর্থের পার্থক্য করলেও হয়ে যাবে সমস্যা নাই কারণ বসা অর্থটা আছে নাকি বসা অর্থটা আছে না আছে কথাকে বুঝতে পারলাম হ্যাঁ তো এখানে শুধু তিনটা কথা মাফুল মুতলাক কাকে বলে আর মাফুল মুতলাক তিন প্রকার হ্যাঁ প্রথম প্রকারটা তাসনিয়া জামা হয় না দ্বিতীয় দুইটা হয় আর মাফুল মুতলাক তার ফেলের মাদ্দা ছাড়াও হয়ে থাকে এ কয়েকটা কথা মনে থাকবে না হ্যাঁ ঠিক আছে সামনে তোমাকে বলবে যে মাফুলে মুতলাকের ফেলকে হজব করা হয় দুইভাবে জাওয়াজান আর একটা হলো উজুবান এটা এখন সামনে তোমাকে বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।